আজ ছিল বেবি শাওয়ার মেকআপ লুকের বুকিং। আর এদিকে দেখছো সকাল থেকে বৃষ্টিটা হয়ে যাচ্ছে। এবার আমি যাব কি করে এটাই বুঝতে পারছি না। যাই হোক, রেনকোট ছিল, খুঁজে বের করে পরে নিলাম। আর এইদিকে দেখো আমার রেনকোট পরা দেখে বুনু আমাকে দেখে হাসছিল। আমি বললাম যে তুই হাস আর যাই কর, আমাকে তো রেনকোট এখন পরতেই হবে। এরপর স্কুটি চালিয়ে সোজা চলে গেলাম আমার দোকানে, মানে আমার যে স্যালন রয়েছে সেখানে আমার সমস্ত প্রোডাক্ট রয়েছে। সেখান থেকে প্রোডাক্ট নিয়ে আমি চলে যাব লোকেশনের উদ্দেশ্যে। তো এই আমাকে আবার রেনকোট খুলতে হচ্ছে, কারণ রেনকোটটা পুরো ভিজে আছে, নাহলে ফ্লোর ভিজে যাবে। এরপর নিয়ে নিলাম মেকআপের ভ্যানিটি আর সমস্ত যা যা লাগে সেগুলোও নিয়ে নিলাম। আর ভাবলাম যে একবার কথা বলে দেখি ওরা যদি একটু আসতে পারে, কারণ আমার স্যালনের কাছেই বাড়ি ছিল। তো একবার ভাবলাম বলেই দেখি যদি আসতে পারে। তো বলল যে আসতে পারবে না, যেহেতু আজকে বেবি শাওয়ার ছিল। তো এই আবার রেনকোট পরে নিতে হচ্ছে বৃষ্টির জন্য। এরপর এগুলো নিয়ে বেরিয়ে যাচ্ছি সাজানোর উদ্দেশ্যে। এরপর পৌঁছে গেছি লোকেশনে, আর যেহেতু আমার স্যালনের সামনেই ছিল, এরপর বেল বাজিয়ে ঢুকে পড়লাম বাড়ির ভেতরে। আরেকটা কাণ্ড হয়ে গেছে, আমি গিয়ে দেখি যে দিদিটার থ্রেডিং করানি। এরপর আমি বুনুকে পাঠালাম সুতো আনার জন্য, যেহেতু আমি জানতাম না যে থ্রেডিং করা ছিল না, তো সেই জন্য আবার সুতো আনতে হলো। দেখো এবারে আমি থ্রেডিং করিয়ে নিচ্ছিলাম। ফার্স্টেই করে নিচ্ছিলাম আমি হেয়ার স্টাইল, পেছনে পাফ করে সামনে মিডিল পার্টিশন করে পুলিং করে নিয়েছিলাম। আর বারবার আমি শুনে নিয়েছিলাম যে কিভাবে হেয়ার স্টাইলটা করবো, কীরকম চাইছো। এরপর আমি সেটাফিলের ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছিলাম, যেহেতু এখন উইন্টার চলছে। এরপর আমি সফটওয়্যারের কনসিলার ইউজ করে নিলাম। এরপর দিদিটার স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন ইউজ করে নিলাম। আর দিদি চাইছিল যাতে একদমই ন্যাচারাল হয় মেকআপটা, তো সেই বুঝে আমি মেকআপটা করছিলাম। এরপর ইউজ করে নিয়েছিলাম কনসিলারটাকে এবার আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে ইউজ করছিলাম সেটিং পাউডার সেট করার পর ইউজ করব এখন ব্রোঞ্জার, তারপর ইউজ করছিলাম ব্লাশার। আর আমাকে দিদিটা বলছিল বেশি যাতে পিঙ্ক না হয়, আমি বললাম এতটুকু লাগবেই, এতটুকু না দিলে ভালো লাগবে না, আর পুরো কমপ্লিট না হওয়া পর্যন্ত তুমি বুঝতে পারবে না। ব্লাশার লাগানো হয়ে যাওয়ার পর ইউজ করছিলাম ফেস হাইলাইটার। আর মেকআপটা না আমি খুব কষ্টেই করেছি, কারণ লাইটের সেট ছিল না। যতটুকু ঘরের লাইট ছিল সেইটুকু লাইটেই আমি মেকআপটা করছিলাম। এরপরে আমি আইব্রো করে নিচ্ছিলাম। আইব্রোরও ডিমান্ড ছিল যেন হালকা আইব্রো হয়, তো আমি সেই বুঝেই আমি একদমই হালকা আইব্রো ড্র করেছি। দেখতেই পারছো আমি চেষ্টা করছি খুব সুন্দর করে আইব্রোটা করার, কারণ থ্রেডিং আমি বেশ মোটা করেই করেছিলাম, কারণ আমাকে বলা হয়েছিল মোটাই রাখতে। যাই হোক, এরপর আমি শুনে নিয়েছিলাম যে আই মেকআপটা কী রকম করবে, কি চাইছো। তো আমাকে বলছিল যে হালকার মধ্যে করে দিতে। তো আমি যত সম্ভব চেষ্টা করেছি একটু হালকার মধ্যে, যাতে শাড়ির কালারের সাথে একটু ম্যাচ করে করা যায় আর যেন সিম্পলও লাগে। যাই হোক, এরপর আমি সিম্পল একটা আই মেকআপ করে নিলাম, দেখিয়ে নিচ্ছিলাম যে দেখো ঠিক আছে কি না। তো দিদিটা বলছিল যে হ্যাঁ ঠিক আছে। এরপর আমি লাইনার পরাচ্ছিলাম। আর এখন তোমরা হয়তো একটু মেকআপটা বুঝতে পারবে, কারণ লাইটটা না ওপরের দিকে ছিল। তো যখন আমি মাথাটা নিচু করছিলাম, মানে দিদিটার মাথাটা নিচু করে লাইনার পরাচ্ছিলাম, তখন একদম লাইটগুলো ফেসের মধ্যে পড়ছিল। এরপর আমি সিঁদুর পরিয়ে নিচ্ছি। আর দেখো টিপটাও পরানো হয়েছে অফ ক্যামেরায়। এরপরে ইউজ করে নিচ্ছিলাম লিপস্টিক আমি ইউজ করছিলাম মেকস মিয়ার লিপস্টিক। আর মেকস মিয়ার লিপস্টিক না ফার্স্ট টাইম আমার ভালোই লাগছিল, কিন্তু এখন না ড্রাই হয়ে যায়। আমি কয়েকবার খালি ইউজ করেছি, কিন্তু এখন দেখছি খুব ড্রাই হয়ে গেছে লিপস্টিকটা। জানি না সবার ক্ষেত্রে এরকম হয়েছে কি না, বাট আমার ক্ষেত্রে এরকমটাই হয়েছে। যাই হোক, এরপর আমি ফিক্সিং করে নিচ্ছিলাম, মেকআপটাকে সেট করে নিচ্ছিলাম। এরপর দেখো দিদিভাইয়ের সমস্ত রিলেটিভসরা চলে এসেছে। আমারও মেকআপ প্রায় কমপ্লিটের দিকে। এবারে আমি ইয়াররিং পরিয়ে নিচ্ছিলাম। আর এবারে দেখো মেকআপটা কেমন লাগছে, তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না যে মেকআপটা কেমন হয়েছে। এরপর আমি পর জুয়েলারিগুলো পরিয়ে নিচ্ছিলাম। আর তোমরা আমার ফেসটাকে কিন্তু ইগনোর করো, কারণ আমার খুবই বাজে অবস্থা। এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে মেকআপ করতে যাওয়া মানে বুঝতেই পারছো। যাই হোক, আমার পুরো লুক কমপ্লিট। তো আমি এবার রিভিউটা শুনে নেব দিদিটার কাছ থেকে যে কেমন লাগলো। ভালো লাগছে, যেরকম একটু হালকার মধ্যে চেয়েছিলাম সেরকমই হালকার মধ্যেই করলাম।
ভালো লাগছে তো? তোমরা বলো কেমন লাগছে? আর দিদিটা জানো তো পুরো মেকআপের সময়টা কিন্তু এরকমই চঞ্চল ছিল, মানে এদিক ওইদিক করছিল। আমি এইভাবেই পুরো লুকটাকে কমপ্লিট করেছি। আর দিদিটা একটু সাদাসিধে, আস্তেই কথা বলে, আস্তে ধীরে, কিন্তু খুব ভালো, খুব মিষ্টি। আর এইদিকে দেখো বৃষ্টি কমার নাম নেই, এইভাবে আবার চলে গেলাম বাড়িতে। আর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানাবে। বাই।